আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজন রিক্সাওয়ালা ভাই, কতটা পরিশ্রম করলে, কতটা পরিশ্রম তার জীবনে থাকলে সে দেখুন রাস্তায় ঘুমাচ্ছে, রিক্সা চালাচ্ছে, একটা ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে আছে কিন্তু সে ঘুমাচ্ছে, কিন্তু সে অথচ জানে তার যাত্রী আছে রিক্সা। দেখুন দর্শক, বাবা বাবা মানেই হচ্ছে এক কষ্টের এক অধিনায়ক। অধিনায়ক তার পরিবারের জন্য তিনি যে পরিশ্রমটা করে থাকেন, পরিবারের মানুষগুলোকে কিভাবে ভালো থাকবে, তার যে অকাল যে পরিশ্রমটা, সেটা কিন্তু তিনি করেই যাচ্ছেন। কত কিছুর বিনিময়ে তিনি তাদের ফ্যামিলির মানুষগুলো যেন একটু ভালো থাকে, বড় ফ্যামিলির বড় সন্তান বলেন, ফ্যামিলির বাবা বলেন, মানে সব কিছু মিলিয়ে এই মানুষগুলোই তাদের খুশি করার জন্য সবকিছু করছে। কাদের? তার পরিবারের মানুষগুলোকে। চিন্তা করে দেখুন আপনারা কতটা পরিশ্রমিক মানুষটা। এদেরকে নিয়ে কি বলবেন? দেখুন, এদেরকে নিয়ে শুধু বললে এতটুকুই বলতে হচ্ছে, সমাজের মধ্যে বলেন, অন্যান্য সোসাইটিতে বলেন, তারা কিন্তু সব থেকে বেশি অবহেলিত। মানে তাদের কোনো ইজ্জত দেয় না, সম্মান দেয় না। একজন রিক্সাওয়ালা ভাই রিক্সা চালাচ্ছে, তার সাথে যে আচরণটা করা হয়, ব্যবহারটা করা হয়, আপনি দেখবেন দেখবেন এদের কাছ থেকে আপনি যেটা পাচ্ছেন, এই সম্মানটা আপনি 1000 টাকা দিলেও আপনি এতটা সম্মান পাবেন না। আপনার সাথে তো আপনার অনেকেই চলে, দেখুন তো তাদের সাথে কথা বলে আপনার সাথে কিভাবে কথা বলে। আর যখন আপনি একজন রিক্সাওয়ালা ভাইয়ের সাথে কথা বলে আপনার গন্তব্যে যেতে চান, তাকে নিয়ে যাবেন, দেখবেন আপনার সাথে একটা হাসি মুখ দিয়ে কথা বলবে এবং সুন্দর ভাষাটা দিয়ে আপনার সাথে আপনার জায়গায় নিয়ে যাবে, কথা বলবে। আপনি যদি কথা বলেন তাহলে আপনার সাথে কথা বলবে। মাঝে মাঝে তাদের কষ্টের কথা শুনতে চাইবেন, দেখবেন তারা কষ্টের কথাগুলো আপনাদের মাঝে কিভাবে শেয়ার করে। হয়তো অনেকে শেয়ার করে, অনেকে করে না। কি করব? বা কি করবে তারা? কি করবে তারা? এই মানুষগুলো সত্যি সত্যিকার অর্থে তাদের কষ্টটা কেউ বোঝে না। আর বুঝতে গেলেও তো তাদেরকে ওইভাবে দূর থেকে তাড়িয়ে দেয়। তাদের উপরে যত রকম ভাবে কথাবার্তা, তারপরে দেখা যাচ্ছে যে এ, থাকে না একটু পাওয়ার খাটানো, তাদের উপরে পারে। রাস্তাঘাটেও তাদের, রাস্তাঘাটের লোকজনও থাকলেও তাদের উপরে পাওয়ার থাকে। মানে সে একজন মানুষ, মানুষই না, মানুষের মতো তারা মনে করে না। এই হচ্ছে তাদের পরিস্থিতি। তো যাই হোক, শুধু এতটুকু বলবো, প্রত্যেক বাবাকে, প্রত্যেক সন্তান যারা মোটামুটি পরিবারের জন্য কষ্ট করে, তাদের সবাইকে স্যালুট দেবে, তাদের সবাইকে সম্মানের চোখে শুধু এতটুকু বলবো, তাদেরকে শ্রদ্ধা দিয়ে এতটুকু বলতে চাই, আপনারা আপনাদের যে ত্যাগগুলো স্বীকার করেন, অবশ্যই ইনশাল্লাহ আপনারা সফলতার মুখ দেখতে পাবেন। পরিবারের জন্য আপনারা যে পরিশ্রমটা করছেন, ত্যাগ স্বীকার করছেন, এটা তাদেরও বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে নেক হায়াত দান করুন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে যাওয়ার আগে এতটুকু বলতে চাচ্ছি, তাদেরকে বিন্দু পরিমাণ হলো রেসপেক্টটা দিয়ে, শ্রদ্ধাটা দিয়ে হলো আপনারা একটু কাজ করবেন। দেখুন, আপনারা প্রবাসী যারা আছেন, অনেকেই আছেন, আমরা যারা প্রবাসী আছি, তারা কিন্তু একটা সময় কথা বলেছিলাম যে প্রবাসীরা কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পরে কিন্তু তারা সেই সম্মানটা পায় না। এখন আমিও তাদেরকে শুধু এতটুকু বলবো, আমি তুলনা করব না। এই যে সাধারণ যে মানুষগুলো, গরিব অসহায় মানুষ, এই যে রিক্সা চালক থেকে শুরু করে, সিএনজি চালক থেকে শুরু করে, তাদেরকে একটু ন্যূনতম হলো সম্মান দেখানোর চেষ্টা করবেন। আপনি দেখবেন একটা মানুষের সাথে আপনি যখন শুদ্ধ বা সুন্দর করে আপনি কথা বলবেন, তখন দেখবেন সেও আপনার সাথে সেইভাবে কথা বলার চেষ্টা করবে। কিন্তু আপনার কথাই যদি শুরু থেকে যদি পরিবর্তনশীল হয়, তাহলে আপনি তার কাছ থেকে কীভাবে আশা করবেন যে আপনার কাছ থেকে সে আপনাকে কিছু বলবে, ভালো কিছু আপনাকে দেবে? এমনটা না। তো সবাই সবার জায়গা থেকে ভালো কিছু করার চেষ্টা করবেন, ভালো উদ্যোগ নেবেন, অবশ্যই সেখানে আপনি সফলতা অর্জন করতে পারবেন।